গ্রামীণ টেলিকমের কর্মচারীদের কল্যাণ তহবিলের প্রায় ২৬ কোটি টাকা আত্মসাতের মামলায় ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ বিষয়ে আরো জানাতে মহানগর দায়রা জজ আদালত থেকে আমাদের সাথে আছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল, আমরা জানি যে টাকা আত্মসাতের মামলায় ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছে এবং আজকে ডক্টর ইউনূস সহ কিন্তু আরো ৪ জন আসামি উপস্থিত হয়েছেন। সেখান থেকে আসলে আপনার কাছে সর্বশেষ কি খবর রয়েছে? দেখুন, ডক্টর ইউনূস, আপনি খবরে যেমনটা শোনাচ্ছিলেন বা যেমনটা বলছিলেন যে ডক্টর ইউনূস নিজেকে স্বাভাবিকভাবেই তিনি আসামি, তিনি নির্দোষ দাবি করেছেন এবং তিনি বলেছেন যে এই মামলার আগের যদি একটু ইতিহাসটা নেন, তিনি বলেছেন যে গ্রামীণ ব্যাংক থেকে তাকে বের করে দেওয়া, তাকে রক্তচোষা বলা, বিভিন্নভাবে যে কেন তাকে হয়রানি করা হচ্ছে তিনি সেটি বুঝতে পারছেন না। ডক্টর ইউনূস এর আগে ২ জুন যখন এই আদালতে এসেছিলেন সেদিন কিন্তু এই চার্জ গঠনের যে শুনানি শেষে আজকের দিনটি নির্ধারণ করা হয়েছিল যে তার চার্জ গঠন করা হবে কিনা এবং আনুষ্ঠানিক বিচার শুরু হবে কিনা। আজকে ঢাকার বিশেষ জজ ৪-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন তিনি কিন্তু এটি বলেছেন যে দুদকের পক্ষ থেকে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে তার প্রমাণ রয়েছে বলেই কিন্তু এই চার্জ গঠন করা হলো, আর এই চার্জ গঠনের মাধ্যমেই এটা প্রমাণিত যে তার আনুষ্ঠানিক বিচার শুরু এবং সেই বিচারের যে প্রাথমিক সাক্ষ্য গ্রহণ সেটি আগামী ১৫ই জুলাই সেখানে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। ৩১ জন সাক্ষী রয়েছে। প্রথম দিনে রাষ্ট্রপক্ষ সাক্ষীদেরকে নিয়ে আসবে এবং তাকে আদালত জেরা করবেন এবং প্রমাণ করার চেষ্টা করবেন যে কিভাবে ডক্টর ইউনূস এই যে মানি লন্ডারিং এবং অর্থ আত্মসাতের সাথে জড়িত। একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এই যে ধারায় তার বিরুদ্ধে মামলা করেছে দুদক, সেখানে কিন্তু সর্বোচ্চ শাস্তি রয়েছে, যাবজ্জীবন রয়েছে, ১২ বছর কারাদণ্ড রয়েছে এবং সর্বনিম্ন ৪ বছর কারাদণ্ড রয়েছে। সুতরাং ডক্টর ইউনূসের বিরুদ্ধে যদি আদালতে প্রমাণিত হয় এর ভিতরে কোনো একটি সাজা কিন্তু তার হবে। এর আগে ১ জানুয়ারি যখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতের যেই শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে যেই সাজা দেওয়া হয়েছিল তার ঠিক ৫.৫ মাস পরে এসে কিন্তু আজকে আরেকটি মামলার, দুর্নীতির মামলার এই বিচার শুরু হলো। ডক্টর ইউনূস তিনি আজকে আরেকটি বিষয়ের অবতারণা করেছেন। তিনি এর আগে ২ জুন যখন এসেছিলেন সেদিনও আদালত তাকে বলেছিল যে তিনি ছাড়া বাকি আসামিদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে। আপনি জানেন যে এখন আর কাঠের যে কাঠগড়া যেটি থাকে সেটি আর আদালতগুলোতে নেই, এখন লোহার খাঁচা রয়েছে। ডক্টর ইউনূস সেখানে আজকেও তাকে প্রায় আধা ঘন্টার মতো লোহার খাঁচায় তিনি ঢুকেছিলেন, যদিও বিচারক তাকে নিষেধ করেছিলেন। তিনি বা আদালত থেকে বেরিয়ে এসে এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন যে এখনও তার যেই অপরাধ সেটি প্রমাণিত নয়, তার আগেই তাকে খাঁচায় দাঁড়াতে হলো। এই বিষয়টি তিনি মেনে নিতে পারছেন না, এটা অপমানজনক বলে এগুলো আদালত থেকে সরানোর জন্য বলেছেন। রাষ্ট্রপক্ষ এটি বলেছে যে তারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো অপমানজনক কিছু করেনি। তিনি নোবেল লরিয়েট হিসাবে নয়, একজন আসামি, তার বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণিত হবে কিনা সেটি আদালত প্রমাণ করবে। সুতরাং তাকে হেয় প্রতিপন্ন করা রাষ্ট্রপক্ষের উদ্দেশ্য নয়। আর ডক্টর ইউনূসের আইনজীবী বলছেন যে এই পুরো মামলা নিয়ে তাড়াহুড়ো করা হচ্ছে, তারা এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন, কারণ এই যে চার্জ গঠন সেটি তারা আসলে মানেন না, তারা মনে করেন যে এটি বেআইনি হচ্ছে। তো আমার কাছে মোটামুটি এই ছিল ডক্টর ইউনূসের বিষয়ে সর্বশেষ যে বিচার শুরু হলো। আপনাকে জাহিদুল বাশার আমাদেরকে জানাচ্ছিলেন মহানগর দায়রা জজ আদালত থেকে।